আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জেপিএসসি ড্রাগ ইন্সপেক্টর রিক্রুটমেন্টের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2025 নিয়ে। আমার প্লেলিস্ট সেকশন থেকে গেলে আগেও এই রিলেটেড ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে এই ভিডিও বানানোর দরকার পড়েছে এই কারণের জন্য, কোর্ট কেস হওয়ার পরে, কোর্টের যে ভার্ডিক্ট পাবলিশ হওয়ার পরে এই নোটিফিকেশনে কিন্তু কিছু কিছু চেঞ্জেস এসেছে, যে চেঞ্জেস নিয়ে আর তার সাথে সাথে নোটিফিকেশন রয়েছে ড্রাগ ইন্সপেক্টরের রিক্রুটমেন্টের ব্যাপারে, সেই নোটিফিকেশন নিয়েও কিন্তু ইনফরমেশন গুলো রয়েছে, সেগুলো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। সো সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওতে আমি বিভিন্ন পোর্শনে কিন্তু ইম্পর্টেন্ট যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার রয়েছে, তার সাথে যে ইম্পর্টেন্ট ইমেল আইডি রয়েছে, সেগুলো কিন্তু শেয়ার করেছি। তোমরা রয়েছে ফার্মাস্কিল চ্যানেলে, আর আমি রয়েছি সঙ্গীতা, ফার্মাসি কেরিয়ার কোচ। এই ভিডিও শুরুতেই একটু বলে নি, যেই সমস্ত ক্যান্ডিডেট অলরেডি একবার ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদের রেসপেক্টিভ ফিস দিয়ে, তাদের কিন্তু নতুন করে আর অ্যাপ্লাই করার দরকার নেই। এই পোর্টালটা ওপেন হচ্ছে যেই সমস্ত ক্যান্ডিডেট আগে এক্সপেরিয়েন্সের জন্য এই ফর্মটা ফিল আপ করতে পারেননি, তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। ফর্ম ফিল আপের ডেটটা একটু আমি শেয়ার করে দিই। আগামীকাল অর্থাৎ 2 মার্চ 2026 থেকে শুরু করে 12 মার্চ 2026 অব্দি ফর্ম ফিল আপ হবে, আর তাদের যে হার্ড কপি তারা সাবমিশন করতে পারবে তার লাস্ট ডেট রাখা হয়েছে 23 মার্চ 2026 অবধি। পেমেন্ট করার জন্য 13 মার্চ 2026 বিকেল 5টা অবধি সকলকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আগে জেপিএসসি ড্রাগ ইন্সপেক্টরের ভিডিও আমি পাবলিশ করলেও আরো ছোট করে আজকে একটু বলে দিই টোটাল কি রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। অ্যাকচুয়াল অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছিল হিন্দিতে, সেই কারণের জন্য সেই অ্যাপ্লিকেশনটাকে আমি খুব সিম্পলিফাই করে আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি। টোটাল পোস্ট ছিল কিন্তু 30টা। সেই পোস্টে জেনারেল মানে ইউআর ক্যাটাগরিতে 18টা পোস্ট ছিল, এসসি ক্যান্ডিডেটের জন্য 5টা পোস্ট ছিল, এসটি ক্যান্ডিডেটের জন্য 2টো, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 2টো, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 1টা, আর ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য 2টো পোস্ট রয়েছে। এক্ষেত্রে আমি আবার জানিয়ে দিই, যে কোনো রকম ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করুক না কেন, সেই ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু ঝাড়খণ্ড সরকারের দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। ঝাড়খণ্ডের যে লোকাল অথরিটি রয়েছে সেখানকার যে অ্যাপ্রুভ সার্টিফিকেট অনলি সেগুলোই কিন্তু এই এক্সামের জন্য অ্যাপ্রুভড হতে চলেছে বা এই গ্র্যান্ট হতে চলেছে। স্যালারি স্ট্রাকচারের কথা বলি, 9 পে স্কেল মানে 9,300 টাকা থেকে শুরু করে 34,800 টাকা, এই হিসাবে কিন্তু স্যালারি হতে চলেছে। আর এবার আসে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে, ব্যাচেলার ডিগ্রি হোল্ডার মানে বিফার্ম ডিগ্রি হোল্ডার হলে আর কোনো এক্সপেরিয়েন্স না থাকলেও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো আমি এই পোর্শনে আবার কুর্নিশ জানাই সেই সমস্ত লড়াকু ক্যান্ডিডেটদের যারা কিন্তু তাদের অদম্য মনোবলের জন্য ঝাড়খণ্ড সরকারের সাথে লড়াই করে তাদের এই অধিকারকে আবার ছিনিয়ে এনেছে। এটা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য ভীষণ একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারি, যে যারা কিন্তু শুধুমাত্র বিফার্ম করেছে, কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই কিন্তু তারা এই ড্রাগ ইন্সপেক্টরের মতো গোল্ডেন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ক্যাটাগরির জন্য বয়স সীমা ছিল 35 ইয়ার্স, এখানেও একটু মডিফিকেশন এসছে। ঝাড়খণ্ড সরকারের যে কোনো গভর্নমেন্ট পোস্টে যদি কেউ চাকরি করে তাহলে সে কিন্তু 3 বছরের একটা এজ রিল্যাক্সেশন পাবে। এছাড়াও ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই রিল্যাক্সেশন এখানে রাখা হয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 38 ইয়ার্স মানে 3 বছরের একটা গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। এক্সামিনেশনের ফিজ রাখা হয়েছে এখানে 600 টাকা। এবার চলে আসি এক্সামিনেশন প্যাটার্ন। টোটাল 5টা পেপারের ওপর এখানে এক্সাম হবে। আমার আগের ভিডিওতে আমি ইচ অ্যান্ড এভরি পেপার কি কি থাকবে সেগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নাও। কি কি সাবজেক্টের ওপরে এক্সামিনেশন হবে। টোটাল এক্সামিনেশন 5টা পেপারের ওপরে হবে, যেখানে প্রত্যেকটা পেপারের জন্য 100 মার্কস করে, মানে টোটাল 1000 মার্কস, 1000 মার্কস থাকবে কিন্তু থিওরি পেপারে, আর ইন্টারভিউ হবে 100, মানে টোটাল 1100 মার্কসের কিন্তু এক্সামিনেশন হবে থিওরি পেপার আর ইন্টারভিউ মিলিয়ে। প্রত্যেকটা পেপারের জন্য 2 আওয়ার্স করে টাইম বেঁধে দেওয়া হয়েছে। এবার আসি কোয়ালিফাইং মার্কস এর জন্য। জেনারেল কোয়ালিফাইং মার্কস জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40% রাখা হয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য 40% রাখা হয়েছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 36.5% রাখা হয়েছে। এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্যাটাগরির জন্য 34%, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 32% কোয়ালিফাইং মার্কস হিসেবে রাখা হয়েছে। চলে আসি কিভাবে করে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। জেপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.jpsc.gov.in, সেখানে গিয়ে
ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমাদেরকে এনরোল করতে হবে। নিজেদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর তার সাথে একটা সিগনেচার কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে এই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করার জন্য। আর তারপরে তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারে কিন্তু আগামী দিনে যেন কোনো রকম কমিউনিকেশন পাঠায় সেই মোবাইল নাম্বারটি যেন অ্যাক্টিভ থাকে। ফর্ম ফিল আপ হয়ে গেলে পরে ফর্মের 2টো কপি তোমাদের প্রিন্ট আউট বের করে নিতে হবে। এইবার যে সমস্ত নিডেড ডকুমেন্টেশন রয়েছে, মানে তোমাদের ফটো আইডি প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশনের যে মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, কোন রকম স্পেশাল ক্যাটাগরিতে যদি কেউ অ্যাপ্লাই করে, যেরকম কাস্ট সার্টিফিকেট, তার পিডাব্লিউডি সার্টিফিকেট হলে, যদি ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে তাহলে ইনকাম সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেটকে ফাইনালি তোমাদের হার্ড কপি সাবমিট করতে হবে। কন্ট্রোলার অফ এক্সামিনেশন, জেপিএসসি, সার্কুলার রোড, রাঁচি 834001 এই অ্যাড্রেসে। এই এনভেলপের ওপরে অবশ্যই বোল্ড লেটারে বা ক্যাপিটাল লেটারে নিজেদের এই পোস্টের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা, নিজেরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা, ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার, এটাও লিখতে হবে। এইবার আসি হেল্পলাইন নাম্বারে। এই ফর্ম ফিল আপ রিলেটেড বা পেমেন্ট রিলেটেড কোনো রকম সমস্যায় পড়লে অফিসিয়াল নাম্বার হলো 9431301636 অথবা 9431301419। সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা অবধি খোলা থাকবে। বা মেল করার জন্য হেল্প ডেস্কের মেল আইডিটা বলে দিচ্ছি। হেল্প ডেস্কের মেল আইডি helpdesk@jpscotr.com। সো কাল থেকেই তোমরা জেপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করো আর নিজেদের ফর্ম ফিল আপ স্টার্ট করে দাও। সো ফার্মাস্কিল চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ক্যান্ডিডেটদের আগামী দিনের যে ড্রাগ ইন্সপেক্টর এক্সামিনেশন রয়েছে তার জন্য শুভেচ্ছা জানাই। আর আজকের এই ভিডিওটি একটুও ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে সাপোর্ট করুন।